শোনার অবকাশ দরকার নাই, আমারটাই খালি শুনুন। আমাকে 8 সালে মার্চ মাসে বলা হয় রয়ের সাথে কাজ করার জন্য। আমি তখন র্যাবের সিও চট্টগ্রামের। আমি রাজি হই নাই। গড়িমসি বিভিন্ন জায়গা থেকে রিকোয়েস্ট, অনুরোধ, ভয়, ভীতি ছিল, আমি রাজি হইনি। কারণ আমার দেশে যারা শত্রু, তথাকথিত শত্রু, তাদের সম্বন্ধে আমরা তথ্য তেমন একটা পেতাম না। এবং 10 টাকা আমরা জানেন বিব্রত, ওই সকল বিদেশি শত্রুরা তাদের স্বার্থ কায়েম করতো ঠিকই, কিন্তু আমাদের অনেক উপকারও করতো। একই সাথে আমাদের পার্বত্য চট্টগ্রামের রোহিঙ্গা ইস্যুর সামরিক সংগঠনগুলি নিয়ন্ত্রণ করার দরকার ছিল। এগুলি সব কিছু করতাম আমি ডিজিএফের তত্ত্বাবধানে। যা হোক, সেই বিষয়গুলি আপনি আমাকে যত অপরাধী করি, যত বড় অপরাধী করি, আপনি আমাকে গুম করতে পারেন না। এই অধিকার সেনাবাহিনীকে কেউ দেয় নাই বা কোনো সংস্থাকে দেওয়া হয় নাই। আপনি আমাকে গুম করলেন, টর্চার করলেন, তারপরে সেনাবাহিনীর অফিসার মেসে এনে আমাকে সর্বমোট 7 মাস 10 দিন রেখে আমাকে কোর্ট মার্শাল করলেন। এই দীর্ঘ 7 মাস 10 দিন পর মধ্যে আপনি যাদেরকে কোর্ট অফ ইনকোয়ারি প্রধান বানালেন, উনি হলেন ব্রিগেডিয়ার জেনারেল হালিম। উনি পরে সাজেদা চৌধুরীর নির্বাচনের অংশগ্রহণ করতে চেয়েছিলেন, পারেন নাই। অর্থাৎ আওয়ামীপন্থী জেনারেল, হয় উনি এমপি হবেন নাহলে জেনারেল হবেন। তারপরে আপনি করলেন এফজেসিএম, দিলেন কাকে? জিএম কানুর গোপালগঞ্জ। উনি ওনার মতো করে কোর্ট অফ ইনকোয়ারি করলেন। আমার বিরুদ্ধে কোনো একটা সাক্ষী আমার বিরুদ্ধে বলে নাই, সব ছিল হোস্টাইল সাক্ষী। আপনি উইটনেস কি আনলেন পেপার হিসাবে? মোবাইল ফোনে কথোপকথন। এই মোবাইল ফোনে সত্যিকার অর্থে বিডিআর ঘটনা, খালেদা জিয়াকে অপমানজনক বের করে, ক্যান্টনমেন্টে বের করে দেওয়া আমাদেরকে ব্যথিত করে, রক্তক্ষরণ হয়। এই দুটো জিনিস সেনাবাহিনী গ্রহণ করতে পারে নাই। কিছু জাসুস সেনাবাহিনী প্রধান বা জেনারেলরা এটা মেনে নিছেন। আমরা প্রতিবাদী ছিলাম, অনেকে ক্ষতিগ্রস্ত সরাসরি হয়েছেন। যা হোক, তারপরে আপনি আমাকে ওইখানে আনার পরে আপনি আমাকে সাক্ষী তো পেলেন না। মোবাইল ফোনে কথোপকথন, একটা মোবাইল ফোন রেকর্ড করতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী অনুমোদন লাগে। কত সময় কথা বলবেন, তার সাথে কথা বলবেন, কোনো বাদ বিচার নাই। এই জিয়াউল হাসান এই লোক ছিল ব্যক্তিগতভাবে আমার সাথে সংঘর্ষে জড়িত, তার বর্ণনা একটু পরে দিচ্ছি। মোবাইল ফোনে কথোপকথন হাতে লেখে আপনি সাবমিট করলেন, এটা হলো বিচারিক আলামত, যেটা সম্পূর্ণ অবৈধ। প্রথমে করলেন গুম আর সাবমিট করলেন এই আলামত। দুইটা অপরাধ করে আপনি আমার বিচার কীভাবে করেন? তারপরে আপনার মিসেস আমার সাথে কথা বললে, আমি বলি সেনাপ্রধানের সাথে কথা বলো। উনি মিসেসের সাথে কথা বললেন। উনি বললেন এত বড় অপরাধ যে টাকা পয়সা হলে কথা ছিল। অর্থাৎ উনি পরিষ্কার বুঝতে যাচ্ছেন আমি এটা করতে যাচ্ছিলাম। ওনাদের মাথায় এইটুক বুদ্ধি নাই। 8 ডগে যারা চাকরি করে, লেফটেন্যান্ট মতিউর জানে, তার নিজস্ব কোনো বাহিনী নাই, কোনো 3 জনে 1 জন মেসোয়েটার। ওই 3 জনে এক মেসোয়েটারতে কে কার লগে যুদ্ধ করবে আমার জানা নাই।